বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের মালিক, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা। তিনি পূর্বেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, অনন্তকাল থাকবেন, এর হিসাব নিকাশ নাই। সেই মহান রবের দরবারে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি তার 13 এবং 10-23 বছর জীবনে আল্লাহ তাআলার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই মোতাবেক তিনি নিজের জীবন গড়েছেন, আমাদেরকে সেইভাবে চলার জন্য আহ্বান জানিয়েছেন। সেই রসুলের প্রতি দরুদ পাঠ করি। আসসালামু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শুধু রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনের দুটি ভাগ আছে। একটা মাক্কি জীবনের কর্মকাণ্ড, মাদানী জীবনের কর্মকাণ্ড। তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো মাক্কি জীবনের কর্মকাণ্ড। আল্লাহর একাত্মবাদ এবং এই দুনিয়া শেষ হয়ে যাবে, বিচার ফয়সালা হবে, কিয়ামত হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হিসাবে তিনি পাঠিয়েছেন। মাক্কি সূরাগুলোর মধ্যে এগুলোই বর্ণনা করা হয়েছে। বিভিন্ন নবীদের ইতিহাস বর্ণনা করা হয়েছে, তাদের কওমেরা কি কারণে ধ্বংস হয়েছে সে কারণগুলো উল্লেখ করা হয়েছে মাক্কি সূরাগুলোর মধ্যে। আর কি কারণে তারা নেক বান্দা হয়েছে সে সম্পর্কে আলোচনা এসেছে। এবং আমানতের খেয়ানত করো না, পারলে দান করো, কারো ক্ষতি করো না, মানুষের উপকার করো, অপকার করো না, না পারলেও তাদের মাথা সত্যায় ভালো ভালো কথা বলবে। এলা ছিল মক্কার শরীয়ত। পারলে মানুষকে কিছু দান খয়রাত করো, জাকাত দাও। জাকাত তখনও ফরজ হয় নাই, নবম হিজরিতে জাকাত ফরজ হয়। সূরা তওবা 75-76 নম্বর আয়াত দিয়ে ফরজ হয়ে যায় নবম হিজরিতে জাকাত। আমি আপনাদের সামনে বুখারী শরীফের অনেকগুলো হাদিস আছে, মুসলিম শরীফের অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে 3-4টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। যে ইন্টারনেটে হলে হাদিস নম্বর 7048, 7049, আধুনিক প্রকাশনী। আর ইন্টারনেটে যেটা 6560, 6573। আমি 7049 নম্বর হাদিস, এটা হলো আধুনিক প্রকাশনীর নম্বর, বুখারী শরীফ 6573 নম্বর হাদিস, 7049 নম্বর হাদিস। আমি 49 নম্বর হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগেই পৌঁছে যাব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পূর্বে হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবেন, আর আমরা যারা ইমানদার আছি বা ইমানদার থাকবো তারা পরে ওখানে পৌঁছিব। এটাই বুঝাতে চেয়েছেন। তোমাদের নিকট থেকে কিছু লোক আমার নিকট পেশ করা হবে। তোমাদের নিকট থেকে আমার কাছে কিছু লোক পেশ করা হবে, মানে হাজির করা হবে। আমি তাদেরকে পানি পান করানোর জন্য আগ্রহ হব, তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগ্রহী হব। তখন তাদেরকে আমার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হবে। আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া মানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ফেরেশতার মাধ্যমে। আমি বলবো, হে আমার রব, এরা তো আমার সাথী। দেখছেন, রসুল বলছে এরা তো আমার সাথী। তখন তিনি বলবেন, আপনার পর এরা নতুন কি ঘটনা ঘটিয়েছে তা আপনি জানেন না। ইসলামের মধ্যে নতুন নতুন কিছু জিনিস তারা সংযোগ করেছে, নিজের চিন্তা চেতনায় তারা আমল করছে। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এগুলা তোয়াক্কা না করে তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলার কারণেই, হে রসুল, তোমার সময় তারা ঠিকই ছিল, কিন্তু তোমার পরবর্তীতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাহলে আমি এই হাদিস থেকে আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি,
আমরা সবাই এই ধারণা পোষণ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করলে আল্লাহ তা গ্রহণ করবেন, এটাই আমাদের তো বিশ্বাস। আমিও ছোটবেলা থেকে এই বিশ্বাস পোষণ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার কারোর জন্য দোয়া করে তার গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের লালা কারো শরীরে লাগলে ওই জায়গায় কোনো আগুন অথবা ছুরি তরবারি দিয়ে কাটা যাবে না। যেমন বলা হয়, এখনো বলা হয়, ইমাম হুসাইনের গলায় রসুলের চুম্বন দেওয়ার কারণে তাকে উপুড় করে তাকে তার শিরচ্ছেদ করা হয়েছিল সেই এজুদের বাহিনী সীমার করেছে। তো এই ধরনের তো ধারণা আমাদের আছে, আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে কিয়ামতের ময়দানে রসুল তাদের চিনবে, তারা তো রসুলের সাথী, আর রসুল বলছেও তো আমার সাথী তারা। তাহলে রসুলের সাথী হয়ে থাকার পরেও তারা হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হচ্ছে না। তাহলে রসুল আল্লাহর কাছে বলল, হে আমার রব, এরা তো আমার সাথী, আমি এদেরকে চিনি, আপনি কেন আমার কাছ থেকে সরে নিয়ে গেলেন? আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাই। আল্লাহ বললেন যে তোমার মৃত্যুর পরে এরা বিভিন্ন ভাবে বিভক্ত, নিজের মন গড়া কিছু কথা বলেছে, কিছু বাদ দিয়েছে, কিছু সহজগুলা গ্রহণ করেছে। তাহলে আমরা দিয়ে এইভাবে বক্তৃতা দিয়ে যাই, সাধারণ যারা মানুষ, আমরা যারা দায়ীর কাজ করি, আমরা যদি স্পষ্টভাবে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্টভাবে যদি মানুষের সামনে বর্ণনা না করি, তাহলে মানুষেরা জানবে কি করে? তারা তো পড়তে পারে নাই, কোরআন হাদিস জানে না। তা আমরা যখন কোরআন হাদিস বলবো তো স্পষ্ট করে বলবো না, আমরা খালি শুধু নামাজদারি দাওয়াত দিয়ে যাবো সারা জীবন, আর কোরআন মুখস্থ করব, কোরআনের অর্থ বুঝে পড়বো না, নিজে আমল করব না, অন্যদেরকে সেইভাবে আমল করার আহ্বান জানাবো না। এগুলা থেকে আমরা দূরে সরে এসেছি, এগুলা থেকে আমরা দূরে সরে এসেছি। আমরা শুধু নামাজদা আর 1 হরফে 10 নেকি, হাফেজ বানালে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তা চেতনার উপরই আমরা চলছি। এবং যারা হাফিজা মাদ্রাসায় যারা চাকরি করেন, ওই আলেমেরাও তাদের চাকরি বাকরির ব্যবস্থা নাই, সরকার থেকে কোনো অনুদান পায় না, বিধায় তাদেরকেও জীবন বাঁচানোর তাগিদে তারাও এইভাবেই বুঝাই, গরিব মানুষের শ্রেণীর লোকগুলোকে বুঝায়, একটা আপনি তো নিজে কিছু করা পারেন নাই, আপনি যদি একটা ছেলেকে হাফেজ বানান তাহলে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এখন ওই লোক মনে করলো কথা তো ঠিক, আমি তো কিছুই করতে পারলাম না, আমি সারা জীবন তো দুনিয়া নিয়েই ব্যস্ত থাকলাম, তো একটা ছেলেকে যদি আমি হাফেজ বানাতে পারি তাহলে আমি জান্নাত পেয়ে যাব। এই যে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো এটা। যখন এটা ঢুকিয়ে দেওয়া হলো তখন ধীরে ধীরে এটা তো হাদিস, যেগুলা ওনারা বলছেন সেগুলা হাদিস। 1 হরফে 10 নাকি রসুল বলছে, হাফেজের 10 জন বা 7 জন নিয়ে যাবে সেটা তো রসুল বলছে, এটা তো হাদিস। কিন্তু আমরা আরো রসুলের জীবনীর হাদিসগুলো শেষ জীবন পর্যন্ত তার জীবনের কর্মকাণ্ডগুলা না জানার কারণে আমরা এই ধরনের চিন্তা চেতনায় লিপ্ত রয়েছি। একজন হাফেজ কি করে আল্লাহর আইন যারা চায় না তাদের পক্ষে সমর্থন দেয়, যারা শরিয়া আইন চায় না তাদের পক্ষে কিভাবে একজন হাফেজ সমর্থন করেন? এই কারণে করেন যেহেতু তারা জানে না, অর্থ বুঝে কোরআন পড়ে নেই, অর্থ বুঝে তারা কোরআন পড়ে নেই, না পড়ার কারণে তাদের এই সমস্যাটা হয়েছে। কিয়ামতের ময়দানে যদি হাফেজকে প্রশ্ন করা হয় যে ইয়া আইয়ুহান নবী ওয়া হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী তুমি মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এখন যারা হাফেজ বা হাফেজ বাহিরে সকলকে বলা হচ্ছে, যারা আমরা ঈমান এনেছি, নামাজ রোজার বাহিরে আমরা যেতে চাই না, আল্লাহ রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল করতে চাই না, তাদেরকে যদি প্রশ্ন করে আল্লাহ যে এই যে আমাদের আমরের শিকা,
অবশ্যই অবশ্যই তোমাদের মানতে হবে, করতে হবে। অন্যায় অনাচারে দেশ ছেয়ে গেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন নেমে এসেছে, কেউ শান্তিতে বসবাস করতে পারতেছে না। এই অবস্থায় তোমরা কি করেছো? এই অন্যায় অনাচারের বিরুদ্ধে তোমরা কি করেছো? তখন ওই সমস্ত হাফেজ বা এই সমস্ত আলেম ওলামারা কি জবাবদিহি করবেন? যারা 60-76 বছর ধরে যারা বুখারী, মুসলিম, সিয়াসাত্তা সহ কোরআনের হাফেজ হয়েছেন, কোরআন পড়ালেন সলপলদের, অথচ আপনারা শরীয়তের মদিনার খেলাফত বুঝতে পারেন না এখনো। আপনি মদিনার খেলাফত বুঝেন এটাই যে হাফেজ বানাবো, কোরআন শিক্ষা দিব, এটাই হলো মদিনার খেলাফত। এই মদিনার খেলাফত আপনি ওটাই বুঝেন। না হলে যারা শরিয়া আইন চায় না প্রকাশ্যে বলছে, তাদের পক্ষ হয়ে আপনি কাজ করছেন। আমার কষ্ট লাগে। তাহলে এই যে কিয়ামতের ময়দানে যদি আপনাদের প্রশ্ন করে, তাহলে তো ওই যে হাউজে কাউসারের পানি পান করাতে যাবেন, রসুল পান করাতে আগ্রহী হবে, চেহারা সুরত দেখে রসুল বলবে এগুলো তো আমারই লোক, তাহলে সেদিন তো ফেরেশতারা তাদেরকে সরিয়ে নিয়ে যাবে। তাদের কি আমল ছিল না? রসুল যাদের চিনেন তারা কি নামাজি ছিল না? তারা কি যাকাত দেয় নাই? তারা কি রসুলের হুকুম অমান্য করেছে? বলেন। তাহলে রসুল তাদের চিনে, যাদেরকে দাবি করে যে আমার এগুলা সাথী, তাহলে এরা তো অবশ্যই পরহেজগার, মুত্তাকি, ইমানদার ছিল। তাহলে কি কারণে তাদেরকে পানি পান করাতে দেওয়া হচ্ছে না? তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হলো। পরবর্তী হাদিস আর একটা দেই। পরবর্তী হাদিসে বলা হচ্ছে আরেক দল লোককে পাঠানো হবে রসুলের সামনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে আগ্রহী হবে এবং পিয়ালা হাতে নিয়ে সেই হাউস কাছের পানি নিয়ে প্রস্তুত থাকবেন দেওয়ার জন্য। তারা এসে হাত বাড়াবে, কিন্তু তাদের ওখান থেকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। তখন রসুল একইভাবে বলবে যে হে আমার রব, আমি তো তাদের চিনি, আমার উম্মত, এরা আমার উম্মত, আপনি কেন তাদেরকে পানি পান করে দিচ্ছেন না? আল্লাহ একইভাবে জবাব দিবে যে তোমার পরে এরা তোমার নীতি আদর্শের বিপরীত কাজ করেছে, তোমার নিয়ম পদ্ধতি অমান্য করে নিজের খেয়াল খুশি অনুসরণ করে কাজ করেছে, পূর্ণাঙ্গভাবে তোমার অনুসরণ করে নাই। কাজে এরা এদের পানি খাওয়ার যোগ্যতা এরা হারিয়ে ফেলছে। তাহলে এরা নামাজি ছিল, নামাজ পড়ে, সবই কিছু করে। তাহলে আমি এই হাদিস দিয়ে ফির আবার উদাহরণ দিয়ে বলতে চাই যে যারা নামাজ রোজা আমরা করি, আমরা এই আয়াতগুলার কি অনুসরণ করি? ফাকা তেলফি সাবিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হারিজুল মুমিনিন। হে রাসূল, তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আর এ ব্যাপারে তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। 84 নম্বর আয়াত সূরা নিসার। তাহলে আপনাকে যদি বলে আপনি কি জিহাদ করেছেন, নিজেই তো করেন না, আপনি উদ্বুদ্ধ করবেন কাকে? ইমাম মুমিনদেরকে তো উদ্বুদ্ধ করার প্রশ্ন উঠেন, আপনি তো নিজেই বোঝেন না। যারা করে তাদেরকে তো সমর্থনও করেন না। যারা এই সমস্ত অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে তাদের পক্ষ তো সমর্থন করেন না। ওয়া কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তো বলছে কিয়ামতের ময়দানে যখন এই আয়াতটা তুলে ধরে আল্লাহ বলবে যে আমি তো বলেছি তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাও, যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার আইনে বিচার না হবে। ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাকাহুমুল কাফিরুন। যারা আমার আইনে বিচার করে না তারা কাফির। তা আপনারা নামাজ রোজা সবই করেছেন, কিন্তু আমার আইনে বিচার করেন নাই কেন? আমি তো ঘোষণা দিয়েছি তারা কাফির। আপনি নামাজ পড়েন, রোজা করেন, মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, তারপরে আপনি জাহিলিয়াতের নিয়ম নীতি যারা করে, যারা চলে, তাদের পক্ষে সমর্থন দিয়েছেন। আন হারিস আল আশারি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান দাআ বিদা আল জাহিলিয়াতু ফাহুশার জাহান্নাম ইনসামা সামা সামা ইনসামা।
ও আম্মা আন্নাহু মুসলিমুন ওয়াজা আম্মাহু মুসলিমুন। এখানে বলা হচ্ছে হাদিস আল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদেরকে আহ্বান জানায় তারা হবে জাহান্নামের জ্বালানি, যদিও তারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। তাহলে আপনি কি এই হাদিসটা জানেন না? এত বছর ধরে হাদিস পড়ালেন। হাদিস আল আশির থেকে হাদিসটি বুখারী মুসলিম সিয়াসাতে আছে সবগুলাই, যে তারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানায় তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে রোজা রেখে নিজেকে মুসলমান বলে দাবি করে। তাহলে আপনি যে খালি নামাজ রোজা করে যাচ্ছেন, নামাজ রোজার কথাই বলছেন আর ফজিলত আর কিছু নফল ইবাদতের কথা বলছেন, একবার কলমা পড়লে 10 বার কলমা পড়লে জান্নাত, এই আমল করলে 3টা উমরার হজ সব পাবেন, এটা পাবেন ওটা পাবেন, এগুলা বলতেছেন। কিন্তু যুদ্ধ জিহাদ করবে কইছে আল্লাহ, এটা আমরের শিখা হুকুম অবশ্যই করতে হবে, অন্যায়কে বাধা দিয়ে দিতে হবে। তা আপনি তো সে জায়গাতে নাই, সে জায়গাতে তো আপনি যান নাই। তাহলে সেদিন কি জবাবদিহি করবেন? এই হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে জুটবে? বলেন, নবীর সাথীদের যদি না জুটে, আমরা 1500 বছরের উম্মত, আমরা কি কত ভুল ভ্রান্তি করতেছি। আমরা রসুলের সময় এমনও দেখা গেছে যারা রসুলের একটি হুকুম অমান্য করেছে তারা সব মুনাফিক হয়েছে, রসুলের বিচার ফয়সালাকে মানে নাই তারা মুনাফিক হয়েছে, অথচ তাদের নামাজ রোজা কত ভালো ছিল রসুলের সময়। আপনাদের কি এই হাদিসগুলা চোখে পড়ে না? এই কোরআনের আয়াতগুলো কি আপনার চোখে পড়ে না? আপনি তো বসে থাকতে পারবেন না, একজন ইমানদার লোক। ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে আর আমার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। তা আপনারা ইমানদার নিজেকে দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, জান্নাত পাওয়ার দাবি করেন, অথচ আল্লাহর হুকুম পালন করতে হবে এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। নিজের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, রসুল যাদেরকে চিনবে তাদেরই ভাগ্যে জুটতেছে না, আর আমাদের রসুল দেখেছে চিনবে? চেহারা সুরতে হয়তো বুঝতে পারবে, কিন্তু সরাসরি রসুলকে তখন দেখেছিল যে আমি চিনবো, আমি চিনি। তা আমরা যদি রসুলের সব কর্মকাণ্ড না করি, রসুল আমাকে চিনতে পারবে না। আমরা যদি রসুলের সব কর্মকাণ্ড না করি তাহলে রসুল আমাদের চিনবে না। কেন চিনবে না? দেখেন, আন রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রসুল বলছে যারা আমার সুন্নত থেকে অহংকারে মুখ ফিরিয়ে নিল তা আমার দলভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়। তা আপনি রসুল যা করছে তা করেন না কেন? মাইতু রসুলা ফাঁকা দাতা আল্লাহ, আল্লাহর এই হুকুমটাও তো আপনি মানেন না। আল্লাহ কোরআনে এটা আমরের শিখা অবশ্যই মানতে হবে। আল্লাহ বলছে যারা রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে, যারা রসুলের আনুগত্য করে তারা তো আমার আনুগত্য করে, যারা রসুলকে অনুসরণ করে তারা তো আমাকেই অনুসরণ করে। আল্লাহ নিজেই বলছেন কথা, ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, রসুল যা বলেছে তা গ্রহণ করো। এটা আমরের শিখা না? রসুল বলে নাই তোমরা যুদ্ধ জেহাদে আমার সঙ্গে যাও, আর যখন তারা যায় নাই তখন তারা মুনাফিক হয়ে গেছে। অন্যায় অনাচার কি আমাদের এখানে নাই? ফিতনা ফাসাদে ভরপুর হয়ে আছে, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনও কায়েম নাই। তাহলে আপনাকে এই দেশে ইসলামিক আইন কায়েম করতে হবে না? আপনাকে চেষ্টা করতে হবে না? আপনি নিজে পারেন না, কেউ পারলে তাকে সমর্থনও করেন না, বিরোধিতা করেন। হ্যাঁ, আপনি পারেন না, সব কাজ পারা যাবে না, একা একা পারা যাবে না, আপনি পারেন না। যে দলটা পারতেছে, যারা জিহাদ যুদ্ধ করতেছে, যারা লড়াই করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করছে, তাদেরকে আপনি সমর্থন করবেন না? তাহলে আপনি কিসের ইমানদার? কিসের মুমিন? আপনি কি আল্লাহর দাবি করেন? তাদেরকে প্রশ্ন করেন যারা যুদ্ধ জিহাদ চালাচ্ছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করছে, তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আমরা তো নামাজ রোজা করলে জান্নাত পাবো, তা আপনারা কোন মুসলমান যুদ্ধ জিহাদ করেন? এরকম প্রশ্ন করে দেখেন তারা কি জবাব দেয়। তারা তখন এই সমস্ত আয়াতগুলো তুলে ধরে আপনাকে বলবে এই যে আল্লাহর হুকুম, নবী করেছেন এই কাজটা, সাহাবীগণ করেছেন এই কাজগুলো। তখন আপনি কি জবাবদিহি করবেন? আপনার তো সেদিন কোনো জবাবদিহি করতে পারবেন না ভাই। কিয়ামতের ময়দানে বাঁচতে হলে
নামাজ যেমন আপনি ভালো মনে করে পড়েন, অন্যায় কাজে বাধা দেওয়াটাকে ওইভাবে ভালো মনে করে বাধা দিতে হবে। রসুল যেভাবে বাধা দিয়েছে সেইভাবে আমাদেরকেও বাধা দিতে হবে। রসুল যেভাবে অমুসলিমদের সঙ্গে ব্যবহার করছে আমাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশিদের সঙ্গে কি ব্যবহার করেছেন, খ্রিস্টান ইহুদিদের সঙ্গে কি ব্যবহার করেছেন, কিভাবে তাদের সঙ্গে কার্য সম্পাদন করেছেন, সেইভাবে আমাদেরকেও করতে হবে। তা আপনি যদি নামাজ রোজাই নিয়ে পড়ে থাকেন, এগুলো যদি খুঁজে খবর না দেখেন, তাহলে পাবেন কোথায়? পাবেন না তো। কারণ রসুল ওগুলো বলছে, হাদিস তো, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে। তখন কোনো শরীয়তের বিধানই আসেনি। তা আপনি নামাজ পড়লে সব আমল ঠিক হবে না, তো কি হবে? হবেই তো। আপনি জেনা করলেও কোনো সমস্যা নেই, চুরি করলেও আপনার কোনো হাত কাটার বিধান ছিল না। আপনি যদি কারো সম্পদ মেরে খান, তার শাস্তির বিধান ছিল না। আপনি যদি কাউকে হত্যা করেন, তারও শাস্তির বিধান ছিল না। নামাজ পড়লে যেটুকু নামাজ ছিল ওইটুকু পড়লে আপনার ওগুলো মাফ হয়ে যেত। তা নামাজ পড়লে তো সব আমল ঠিক হওয়ারই কথা। আপনি নামাজ পড়েন, চুরিও করেন, ডাকাতিও করেন, আপনি নামাজ পড়লে ওগুলো মাফ হয়ে যাবে, সব আমল ঠিক হয়ে যাবে। কারণ তখন কোনো বিধিবিধান আসেনি। কিন্তু আপনাকে আসতে হবে না যে এই আইনগুলো কিভাবে এসেছে, ধীরে ধীরে আল্লাহ নাজিল করছেন। আমি পূর্বেও আমার ভিডিওগুলোতে এরকম কথা বলেছি। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াতে দিবেন এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে তাদেরকে টেনে হিসেবে নিয়ে যাওয়া আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করছেন এগুলো আমার সাথী, আমার উম্মত। তারপরে আরেকটা হাদিস দিয়ে শেষ করে দিতে চাই। আরেক দল লোক আসতেছে, তারা যখন আসবে খুব আনন্দভাবে আসবে, আমিও আনন্দভাবে পানি দেওয়ার জন্য রেডি থাকবো। কিন্তু তাদের এবং রসুল বলছে তাদের এবং আমার মাঝপথে একটা পর্দা দেওয়া হলো, যারা আর আমাকে দেখতে পাচ্ছে না, আমিও তাদেরকে দেখতে পাচ্ছি না। তখন আবার বলবে রসুল, হে আমার রব, আমার এই উম্মত গুলাকে কেন আসতে দিল না? তারা তো পানি খাবে। ওই একই কথা আল্লাহর, যে তোমার মৃত্যুর পরে এরা তোমার কোনো কর্মকাণ্ড করে নাই, নিজের সহজগুলা বানিয়ে বুনিয়ে নিয়ে তারা আমল করেছে, এই কারণে। তাহলে আমরা রসুলের জীবনী ঘাটে দেখি না, তাহলে কি করে হবে বলেন? রসুলের জীবনীটা ঘাটেন তো, সাহাবীদের জীবনীটা ঘাটে দেখেন, তাদের জীবন কি ছিল। তারা সদা সর্বদা শেষ জীবন পর্যন্ত লড়াইয়ের ময়দানে ছিলেন। একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা জিহাদ চালিয়ে যাবে। তাহলে তো এখনো আছে, তা আপনি দেখতে পান না কেন? আছেই তো, এখনো আছে, সারা পৃথিবীতে আছে, সব দেশে আছে, হকের পথে একদল লড়াই করে যাচ্ছে। তা আপনি দেখতে পান না কেন? আপনি দেখতে পান না এই কারণে 18 নম্বর সূরা 57 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি ফারাজা আনহা ওয়া নাসিমা কাদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিম উখরা। আল্লাহ বলছেন যে যাদের কাছে আমার কোরআনের আয়াত পড়া হলো আর তারা ওই আয়াতের কথা শুনে অহংকারে মুখ ফিরিয়ে নিল এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে গেল, হুকুম ওই আয়াতের হুকুম মানে না, আল্লাহ বলছে তাদের অন্তরের উপর আমি আবরণ দেই, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে। কোরআন পড়বে, বুঝতে পারবে না। তা আপনারা কোরআন পড়েন, সব পড়েন, বুঝতে পারেন? আপনার তো এইসব যুদ্ধ জিহাদের আয়াতগুলা বুঝতে পারেন না। আইন শৃঙ্খলা, কেসাস, চোরের হাত কাটা, জানা বিবেচনা, শাস্তির আয়াতগুলো তো আপনারা বুঝতে পারেন না। এগুলার মধ্যে তো আপনি নাই, আপনি তো বুঝতে পারেন না। এই জন্য তো আমি মনে করি পাবেন না, এগুলা আপনি পড়লেও পাবেন না। আল্লাহ নিজেই বলছে তাদের কানের মধ্যে আমি বধিরতা আঁটিয়ে দিয়েছি, শুনেও শুনবে না। হে রসুল, তুমি তাদেরকে যদি তোমার দিনে আনতে চাও, তারা ফিরবে না, তারা আসবে না, ঘুরে আসবে না। তারা খালি সত্যটা মেনে নিতে তারা পারে না, তারা সহজগুলা গ্রহণ করে কঠিনগুলো এড়িয়ে যায়। তো এই হাদিস দিয়ে আমি আপনাদের বুঝাতে চাইলাম যে কিয়ামতের ময়দানে রসুল চিনবে, চিনার পরেও তাদেরকে রসুল পানি দিতে যাবে, সেটা দিতে পারবে না। আর আপনি কথা রসুল সাফায়াত করলে আমরা সাফায়াত পাই দেবো। রসুলের পুরোপুরি কাজ করেন মিয়া, তারপরে ওই রকম আশা করেন। রসুল জীবনে যা করেছে সবগুলো কাজ করেন, তওবা করেন, ফিরে আসেন,
তারপরে এই ধরনের আশা করলে সেটা একটা আলাদা বিষয়। আর আপনি ওগুলা কাজই করেন না, রসুলের কোনো কাজই করেন না, আংশিক কাজ করে আপনি জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। আমি আমার কথাই বলি না ভাই, জান্নাতের টিকিটও বিক্রি করা হয় না, কিছু করা হয় না, তবে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। রসুলগণের কাজ কি ছিল? রসুলগণের কাজ ছিল এই বিভ্রান্ত জাতিকে আল্লাহর পথে, সঠিক পথে পথ দেখানোর জন্যই রসুলগণকে পাঠিয়েছিল। রসুলগণ জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছেন। এটাই হলো নিয়ম। আপনি যারাই আপনাকে আল্লাহর আইনের কথা বলেন, যারা জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলেন, তখনই আপনি বলেন যে এরা জান্নাতের টিকিট বিক্রি করছে। জান্নাতের টিকিট এরা বিক্রি করে নেই, তাহলে আপনি ধরেই নেন যে হ্যাঁ জান্নাতের টিকিট বিক্রি করছে। রসুলগণ, নবীগণ টিকিট বিক্রি করছে, তার ওয়ারিসেরাও টিকিট বিক্রি করছে, তাহলে আপনি মনে করেন। কিন্তু আমরা টিকিট বিক্রি কথা আমরা বলি না, আমরা বলি যে আমরা তোমাদেরকে জান্নাতের পথটা বাতলে দেই, এই পথে চললে জান্নাত, আর এই পথে চললে জাহান্নাম। এ কথা কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আর ওই কথাটা এই জন্য আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্টভাবে প্রচার করে আমাদের দায়িত্ব। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, রসুলগণের দায়িত্ব ছিল স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরা। আমরা যেহেতু রসুলের ওয়ারিস দাবি করি, এই জন্য আমার উপরে ওই দায়িত্বটা বর্তাইছে, এই জন্য আমাকেও স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে, না হলে আমিও আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। বুঝতে পারলেন? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।